আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রূপ সৌন্দর্য এগুলো আসলে জীবনের কিছুই না। মানুষের জীবন চলে আসলে ভাগ্যের উপরে কারো হাত নেই। আমি এত সুন্দর হয়েও আমার স্বামী সংসারটা করতে পারিনি। আমার স্বামী আমাকে ছেড়ে অন্য একজনকে নিয়ে সংসার করছে। আজকে আমার বাচ্চাটাকে নিয়ে আমি 3 বছর ধরে বাপের বাড়িতে পড়ে আছি। আসলে আমরা 4 বোন 1 ভাই। আমাদের পরিবারে আমার ভাই একমাত্র উপার্জনকারী ব্যক্তি। আমার ভাই ছাড়া আর কেউ নাই আমাদের পরিবারের উপার্জনের মতো। আমরা আসলে খুব গরিব ফ্যামিলির। আমার ভাই একদিন যদি বসে থাকে আমাদের না খেয়ে থাকতে হবে। আজকে 3 বছর ধরে আমি আমার ভাইয়ের উপর এভাবে পড়ে আছি। আমার বিয়েটা আসলে ফ্যামিলিগত ভাবে হয়েছিল। আমার মা বাবা সবাই পছন্দ করে আমাকে বিয়ে দিয়েছিল। আমার হাজবেন্ড হচ্ছে আমার আপন খালাতো ভাই। আমার খালার বাড়ির অবস্থা আমাদের থেকে অনেক ভালো, ওরা অনেক ভালো চলে। আমার মা বাবা লোভে পড়ে এই খালাতো ভাইয়ের কাছে বিয়ে দিছি। আমরা খুব ভালোই সংসার করছিলাম, অনেকদিন খুব সুখে শান্তিতে সংসার করলাম। আমার সবচেয়ে বড় ভুল হচ্ছে আমার স্বামীকে একা ছেড়ে আমি বাড়িতে থাকা। আমি আমার স্বামীকে বিশ্বাস করে আসলে বাড়িতে চলে আসছিলাম। ভাবছিলাম যে কয়েকটা টাকা যদি জমানো যায়, একটা বাচ্চা আছে যেহেতু। আমি বাড়িতে আসার পরে আমার হাজবেন্ড আমার সাথে ভালোই কথা টথা বলছিল। অনেকদিন ভালোই গেছে এইভাবে। প্রায় বছর খানিক পর থেকেই আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে দেয়। আমি ফোন দিলে ফোন ধরে না, আমার সাথে ঠিকঠাক কথা বলে না। আমার সাথে তো কথা বলেই না, ওর যে একটা বাচ্চা আছে ওই বাচ্চাটারও খবর নেয় না, 2 টাকা দেয়ও না। ছোট বাচ্চা যেহেতু অনেকের কাছে অনেক কিছু দেখে খাইতে চায়, একটা খেলনা দেখলে ওই খেলনাটা আনতে চায়। আর আমি শালা অবাগিনী, আমার কাছে একটা টাকাও নাই যে আমি আমার ছেলে চাহিদা পূরণ করবো। আমি এত সুন্দর যে কেউ দেখলে আমাকে পছন্দ করবে। আল্লাহ আমাকে রূপ সৌন্দর্য উঁচা লম্বা কোনো দিক দিয়ে কমতি দেয় নাই। আমার সৌন্দর্য দেখে আমরা গরিব হইলেও আমাকে দেখে অনেক ভালো ভালো বিয়ের প্রস্তাব আসছিল। আসলে সবই কপাল। আমার মা বাবা ওই জায়গায় বিয়ে দিবে আর আমি সংসারটা করতে পারবো না। অনেকদিন আশায় থাকলাম আমার হাজবেন্ডের জন্য। ভাবলাম একটা বাচ্চা আছে যেহেতু বাচ্চাটার দিকে তাকিয়েই থাকলাম। এই অবাগা ভাইয়ের উপর মা ছেলে দুইজন 3 বছর ধরে পড়ে আছি। যদি কোনোদিন এই সন্তানের দিকে তাকিয়ে আমাকে নেয়, কিন্তু আমার আশা আশায় রয়ে গেল। আমার হাজবেন্ড আরেকটা বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতেছে আর আমি তার জন্য অপেক্ষা করতেছি। আমার হাজবেন্ডের বিয়ের খবর শুনে আমার হাজবেন্ডের কাছ থেকে ডিভোর্স করিয়ে দিল আমার মা বাবা। কি কপাল আমার দেখেন, এতদিন ধরে অপেক্ষা আছিলাম যে কোনোদিন যদি আমাকে নেই। আসলে দোষটা আমার মা বাবারই। আমার মা বাবার লোভটা একটু বেশি ছিল। আমার হাজবেন্ডের বড় ভাই প্রথম যে বিয়ে করছিল ওই বউটাকে রাইখা অন্য জায়গায় যে আর একটা বিয়ে করছে। এই ঘটনাগুলো আসলে আমার মা বাবা জানতো। তারা ভাবছে যে বড়টা এরকম করছে, ছোটটা তো এরকম নাও করতে পারে। আসলে কথায় আছে না, জাতে জাত খুঁজে কুত্তায় ভাত খুঁজে। ওরা না জাতে জাত মিলে গেছে, বড়টা যে হালে গেছে ছোটটা ওই হালেই যাইছে। আমার শাশুড়ি তো আসলে আমার খালা বলতেছে আমাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য। আসলে উনি বয়স্ক মানুষ, ওনার তো কোনো কিছু করার নাই। আপনাদের মেয়ে অথবা বোনকে যখন বিয়ে দিবেন বংশ দেখে বিয়ে দিবেন, কারণ আগের হাল যেভাবে যায় পরের হাল এইভাবেই যায়। এই ঘটনাটা আসলে আমার আপন চাচাতো বোনের। আমার চাচাতো বোনটা অসহায়ের মতো একটা বাচ্চা নিয়ে বাপের বাড়িতে পড়ে আছে। 1 সপ্তাহ আগে এই খবরটা শুনলাম, শুনে খুব খারাপ লাগলো। প্রত্যেকটা মেয়ের জীবনে কত স্বপ্ন কত আশা থাকে, স্বামী সংসার করবে, বাচ্চা কাচ্চা হবে। কিছু কিছু আশা আসলে স্বপ্নই দেখা যায়, বাস্তবে আর পরিণত হয় না। যাই হোক, রান্না করতে করতে আপনাদের সাথে এই ঘটনাটা আমি শেয়ার করলাম। আমারও 3 বাচ্চা, ছোট বাচ্চাটার বয়স 1.5 মাস। আসলে এই 3 বাচ্চা নিয়ে সবকিছু একসাথে গুছাগাছা করতে পারি না। দেখেন না রান্না বান্নার কি অবস্থা। যারা পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।